নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। ডাব্লিউবিপি অর্থাৎ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে দেখো গোয়েন্দা বিভাগে তোমাদের কিন্তু এই নতুন চাকরি বন্ধুরা দেওয়া হচ্ছে, অর্থাৎ নতুন কিন্তু এই গোয়েন্দা বিভাগে নিয়োগটা হচ্ছে। তো পুরুষ মহিলা উভয় প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত কিন্তু আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিও কিন্তু দেখাবো। তো দেখতে থাকো। এবং বয়স এখানে দেখো তোমাদের মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40, 18 থেকে 40 মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর এখানে আবেদন করার জন্য কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো লাস্ট ডেট কি রয়েছে? লাস্ট ডেট হচ্ছে 1 জুলাই 2025। 1 জুলাই 2025 এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে। এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু জানাবো আমি এই ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল আপডেট আসে তো সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। এবং পাশাপাশি তোমাদের নিয়ারেস্টে যে পুলিশ স্টেশন রয়েছে সেই স্টেশন নাম অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দাও। তো চলো আমরা চলে যাচ্ছি অফিসিয়ালি যে পিডিএফটি পাবলিশ হয়েছে সেই পিডিএফটা আমরা দেখে নেব। প্রথমে দেখিয়ে দিচ্ছি, তোমাদের ডেটটা দেখে নাও। এখানে ডেট বলা আছে কমেন্টসমেন্টস আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের এখানে শুরু হয়েছে। দেখো 2/6/2025, 2 জুন 2025 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এখানে 1 জুলাই 2025, 1 জুলাই 2025। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা আছে তোমাদের বয়স, এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন সমস্তটা কিন্তু থাকতে হবে 1/1/2025 হিসেবে। তোমাদের কিন্তু এই ডেট হিসেবে তোমাদের কিন্তু সমস্ত শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে। এবার আমরা দেখাবো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তারপর আমি বাদ বাকি প্রসেসগুলোতে আসবো। তার আগে দেখে নাও, এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো দেখো এখানে প্রথমে বলা আছে পার্সোনাল ডিটেলস তোমাদের কিন্তু ফিল করতে হবে। প্রথমে বলা আছে অ্যাপ্লিক্যান্ট নেম, তোমাদের নাম দিতে হবে। তারপরে দেখো পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টের নাম এখানে দিয়ে দেবে। তো এখানে যেটা নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার অ্যানালিসিস পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। ডান দিকে দেখো তোমাদের কিন্তু এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে, তার সাইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এটা কিন্তু 100 কেবির মধ্যে সাইজটা হতে হবে, সেটা হচ্ছে দেখতে হচ্ছে পিএনজি অথবা জেপিইজি আকারে তোমাদের কিন্তু এই ফরম্যাটে তোমাদের কিন্তু ফটোটি কিন্তু আপলোড করতে হবে। এছাড়া রয়েছে তোমাদের অ্যাড্রেস ফটো করেসপন্ডেন্স, দেখতে হবে তোমাদের সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। কত ওয়ার্ড হতে হবে দেখুন, লেন্থ দেখতে হবে 250, ঠিক আছে, ক্যারেক্টার লেন্থ 250-এর মধ্যে কিন্তু হতে হবে। তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পিএস, পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট পিন, ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পিন, সমস্তটা কিন্তু পরপর কিন্তু লিখে দেবে। তো দেখো এখানে পরপর দেখো তোমাদের সিটি রয়েছে, তারপর পোস্ট অফিসের নাম রয়েছে, পুলিশ স্টেশন, তারপর দেখো স্টেট এখান থেকে তোমরা কিন্তু চুজ করতে পারবে। ঠিক আছে, এখান থেকে স্টেট দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। পাশাপাশি রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে এবং পিন, সমস্তটা কিন্তু পরপর তোমরা এখানে লিখে দেবে। সেম অ্যাড্রেস যদি হয়ে থাকে পরবর্তীটা, ঠিক আছে, সেম অ্যাড্রেস যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই যে সেম এখানে লেখা রয়েছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে সেম ক্লিক করে দেবে, সেম ফিল হয়ে যাবে। ওকে। তো তারপরে দেখো তোমাদের কিন্তু মোবাইল নাম্বার কিন্তু এখানে চাওয়া হচ্ছে, ইমেল আইডি দিতে হচ্ছে, তোমাদের দেখতে পাচ্ছ ফাদার অথবা হাজব্যান্ড নেম দিতে হচ্ছে, তারপর আধার নাম্বার এখানে দিয়ে দেবে। তারপরে রয়েছে তোমাদের আপলোড আধার কার্ড, আধার কার্ড এখানে আপলোড করতে হবে 100 কেবির মধ্যে কিন্তু সাইজটা হতে হবে। এবং এখান থেকে তোমরা কিন্তু আধার কার্ডের পিডিএফটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। আধার কার্ডের যে অরিজিনাল যে ডকুমেন্টস রয়েছে সেটা কিন্তু স্ক্যান করে এখানে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তারপর হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ এখানে দিতে হবে, আপলোড বার্থ সার্টিফিকেট এবং সেকেন্ডারি অ্যাডমিট যে কোনো একটি ডকুমেন্টস তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারবে, ঠিক আছে। এবং পাশাপাশি এখানে দেখো বয়স 1/1/2025 তোমাদের বয়স কি দাঁড়াচ্ছে, ডেট, মান্থ, ডেট এবং দেখতে পাচ্ছ ইয়ার হিসেবে তোমাদের কিন্তু সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। এবং পরবর্তী পর্যায়ে দেখো জেন্ডার এখান থেকে চুজ করতে পারবে, মেল না ফিমেল, এখান থেকে জেন্ডার তোমরা সিলেক্ট করতে পারবে। তারপর ন্যাশনালি ইন্ডিয়ান এখানে রয়েছে, এটাই থাকবে। তারপর দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলো যে এক্সাম পাস, কি পাস করেছো সেটা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু পরপর কিন্তু সিলেক্ট করে দিতে পারবে, ঠিক আছে। তো এখানে যোগ্যতা তোমরা কিন্তু এখান থেকে পরপর তোমরা কিন্তু সিলেক্ট করে দিতে পারবে, ঠিক আছে। তো এইভাবে দেখো তোমাদের কিন্তু কোন বোর্ড রয়েছে, মাধ্যমিক পাশের যদি হয় সেক্ষেত্রে তোমাদের বোর্ডের নাম কি, কত সালে পাস করেছে, পার্সেন্টেজ অফ মার্ক কি ছিল, তারপর মার্কশিট অথবা সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে সেলফ অ্যাটাস্ট করে কিন্তু অ্যাটাস্ট করে তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে যদি আরও যদি তোমরা অ্যাড করতে চাও সেক্ষেত্রে দেখো অ্যাড অপশান রয়েছে, আরও যদি যোগ্যতা যদি থাকে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবে। যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই দেবে, যদি না থাকে কোনো প্রয়োজন কিন্তু এখানে নেই। আর এখানে দেখতে পাচ্ছ যদি এক্সপিরিয়েন্স থাকে তার কিন্তু ডিটেলস কিন্তু এখানে তোমাদের পরপর কিন্তু আপলোড করে দিতে হবে সমস্ত ডকুমেন্টস,
ঠিক আছে। তারপরে একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচা দিতে হবে। তারপরে এখানে একটা টিক মার্কের অপশন রয়েছে, এটা টিক মার্ক করে দেবে। তারপরে ফাইনালি সাবমিট এখানে ক্লিক করে দেবে, তোমাদের এই যে ফর্মটা এটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। তারপর আর কি প্রসেস রয়েছে সমস্ত এবার আমরা অফিসিয়াল নোটিশ থেকে জানার চেষ্টা করব। তো অফিসিয়াল নোটিশটি এই যে, তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন বন্ধুরা এইভাবে কিন্তু করতে হবে। সমস্তটা কিন্তু দেখিয়ে দিলাম, সম্পূর্ণ অনলাইন মোডে এসে আবেদন করতে হবে। কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ জেনারেল বেশ কিছু কিন্তু ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশন রয়েছে। দ্য ক্যান্ডিডেটস মাস্ট রিড দ্য কন্ডিশন অফ এলিজিবিলিটি কেয়ারফুলি অ্যান্ড মাস্ট সেফলি themselves regarding their eligibility for the post before filling the online application। অর্থাৎ অনলাইনে আবেদন করার আগে অবশ্যই তোমাদের কিন্তু এই বিষয়গুলো ভালো করে জেনে নিতে হবে। দেখা বলেছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইন ম্যান্ডেটরি, অবশ্যই কিন্তু তোমাদের সমস্তটাই কমপ্লিট করার পরে তোমাদের কিন্তু সাবমিট করে দিতে হবে। হার্ড কপিস অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড, হার্ড কপি কিন্তু কোথাও তোমাদের পাঠাতে এখানে হবে না। ঠিক আছে। হার্ড কপি তোমাদের কোনো জায়গায় পাঠাতে হবে না। এবং বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি কমপ্লিটেড ইন অল respects as for the notification as it will be submitted only through the links specified above। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু ফিল করতে হবে, কোনো ঘর কিন্তু ফাঁকা থাকলে হবে না। এবং তোমাদের কিন্তু ফটোর সাইজ, সিগনেচার থেকে সেলফ অ্যাটেস্টেড কপিস, আধার কার্ড থেকে শুরু করে এক্সাম সার্টিফিকেটস, সমস্ত ডকুমেন্ট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সমস্তটাই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ। ডেট অফ বার্থ থেকে শুরু করে যা যা ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু সঠিকভাবে তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। ঠিক আছে। এবং বলা হচ্ছে অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশনস উইথাউট রিলেভেন্ট কোয়ালিফিকেশন উইল বি সামারলি রিজেক্ট। অর্থাৎ এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করে দাও আপনার ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমাদের অবশ্যই কিন্তু প্রিন্ট আউট কপিটি কিন্তু তোমাদের বের করে নিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এবং বলা হচ্ছে নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার দ্যাট লাস্ট ডেট, আর লাস্ট ডেটের পরে অ্যাপ্লিকেশন করলে কিন্তু সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং নো ফিজ, কোনো রকম আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। এবং সাথে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু পাস ইচ অফ দ্য কোয়ালিফাইং স্টেপ সেপারেটলি, অনলাইন টেস্ট এবং রিটেন টেস্ট এগুলো তোমাদের কিন্তু হতে পারে, হোয়ার অ্যাপ্লিকেবলস প্র্যাকটিক্যাল টেস্ট হতে পারে। ঠিক আছে। ইন্টারভিউ হতে পারে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো সেটা কিন্তু পরবর্তীতে আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে। অনলাইনে আবেদন করার পর তোমাদের দেখতে পাচ্ছ প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাকনোলেজমেন্ট স্লিপস অন দ্য ডে অফ এক্সামিনেশনের দিন তোমাদের কিন্তু নিয়ে হাজির হতে হবে। এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু এদের যে সাইট রয়েছে সেই সাইটে গিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি তোমাদের কিন্তু যাতায়াতের কোনো খরচ তোমাদের কিন্তু দেবে না, এক্সাম অথবা ইন্টারভিউর জন্য কোনো যাতায়াতের কিন্তু খরচ এখানে দেওয়া হচ্ছে না। তো পাশাপাশি দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার অ্যানালিস্ট পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। যোগ্যতা বলা হচ্ছে PGDCA অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স অথবা BCA ডোয়েক্স এ লেভেল কোর্স সার্টিফিকেট অথবা অফ 3 ইয়ার্স ডিউরেশন, অথবা দেখতে হচ্ছে ইকুইভ্যালেন্স ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন উইথ skill in a দেখতে পাচ্ছ installations maintenance of the application software and DBMSB implementation support এগুলো যদি থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের শূন্যপদ রয়েছে 32টি, 21,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন এখানে পেয়ে যাবে। তো মিনিমাম তোমাদের এখানে যে বয়স সেটা কিন্তু 18 বছর লাগবে, আর ম্যাক্সিমাম কিন্তু এখানে বয়সের কিন্তু কড়াকড়ি নেই। মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40 অথবা 45 অথবা 50 বছর বয়সের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে। ঠিক আছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যানালিসিস অ্যান্ড টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু হচ্ছে। ঠিক আছে। তো অবশ্যই তোমরা আবেদন করে দেবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে। অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন না দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা।